তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলার নামে শুরু করছি এবং 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেকে কমেন্ট বক্সে বলছেন যে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে পাস না আলাদা আলাদা পাস, কত মার্ক পেলে পাস। তো এইচএসসিতে যারা এখন পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা দিয়েছেন, এটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র ইংরেজি পত্র কত মার্ক পেলে পাস, আলাদা পাস নাকি একসাথে পাস। তো আমি প্রথমে বলে দিচ্ছি, দুইটা মিলে যদি 66 পান তাহলে পাস। ইংরেজি প্রথম পত্রে যদি 33 পান, দ্বিতীয় পত্রে যদি 33 পান, মোট যদি 66 পান তাহলে পাস। এখানে তাহলে প্রশ্ন হতে কত মার্ক পেলে পাস, আলাদা পাস নাকি একসাথে পাস। একসাথে পাস। এখানে আলাদা কোনো পাশের নেই, কারণ বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে যেমন একসাথে পাস, তেমনই ইংরেজি প্রথম আর ইংরেজি দ্বিতীয় পত্রে একসাথেই পাস। তাহলে বুঝতে পারছেন কত মার্ক পেলে পাস এবং কোন বিষয় নিয়ে পাস। তো বিশেষ করে আপনাদের সেকেন্ড পেপারে একটু কমান আসবে না, সেকেন্ড পেপারে আপনাদের জীবন কোনোই কমান আসবে না। সেজন্য আপনাদের কি করতে হবে, খাতা ভরাট করে আসতে হবে যে কোনো উপায়ে, প্যারাগ্রাফ হোক, যে ইমেইল হোক, যে হোক, আপনার না হোক, আপনি পুরো খাতাটা ভরাট করে আসবেন, পুরো খাতাটাই ভরাট করে আসবেন। আপনার খাতা যদি আপনি এরাম ধরেন, এরাম করে আপনি ফাঁকা থুয়ে আসলেন, এটা হচ্ছে 1 নাম্বার পেজ, তাহলে আপনার শিক্ষক নাম্বার দিবে কি? 0। আর এখানে যদি আপনি এরকম ভরাট করে আসেন, ভুলভালে লিখেছেন, তাহলে এখানে আপনি 1 হলেও পাবেন। কত? 1 হলেও পাবেন। খাতা যদি ভরাট না থাকে তাহলে নাম্বার দিবে কি করে? আর প্রত্যেকটা শিক্ষককে চায় যে পাস করে দেওয়ার জন্য। আপনি যদি কোনো খাতায় যদি ভরাট না করেন তাহলে আপনার তো নাম্বার দিবে না। আপনার যে স্টুডেন্টের 20 হয়েছে, 25 হয়েছে, তারও 33 করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনি খাতায় যদি ভরাট না করেন তাহলে কেমন করে হবে। তো আমি একটা উদাহরণ দিই। রিটেন সাইডে যে আমরা বাংলা যেগুলো লিখি, বাংলা বিভিন্ন ইয়েতে যে আমাদের করতে হয়, সৃজনশীল লিখতে হয়, সৃজনশীলের অঙ্ক। আপনি 3টা সৃজনশীল লিখেছেন, আপনি কয়টা? 3টা সৃজনশীল লিখেছেন। কয়টি? 3টি। এই 3টা সৃজনশীলই কত মার্ক? 30 মার্ক। কত মার্ক তাহলে? আমি এখানে একটু মুছে দিই, তাহলে বলতে সুবিধা হবে। তিনটা সৃজনশীলে কত মার্ক? 30 মার্ক। তো আমার এখানে আপনার একটা সৃজনশীলে আপনার বেশিরভাগ অংশে কোনো সময়ই হয় না, তাহলে কত কোনা? 0। 1-এর ভিতরে 1 সমান 0। 2-এ আপনি ভুলভাল লিখে আসলেন, তাও 1 পাবেন। 3-এর ভিতরে আপনি সর্বনিম্ন 2 পাবেন। আরো ভালো করে যারা সঠিক লিখবে তারে 3 দিয়ে দিবে। আর 4-এর ভিতরে আপনি খারাপ হোক আর ভালোই হোক, আপনার 3ও দিতে পারে, আবার 2ও দিতে পারে। আপনার লেখার উপরে। তাহলে এখানে কত পাচ্ছি? 3, আর এখানে 5, আর এখানে হাইস্ট গেলে 6। আপনার 6 পাওয়ার সম্ভাবনা, কিন্তু এখানে আপনাদের স্যারেরা কি করতে পারে, এই 6-এর জায়গায় 7 দিতে পারে। তাহলে আপনি এই 3টে মিলে কত হচ্ছে? 3 7 কত হয়? 21। তাহলে এই 2টা মার্ক আনে দিবে। এই 3টা সৃজনশীলই কি আপনার
3 24 দিয়ে দেবে, 8 করে একটা একটা সৃজনশীলে দিয়ে দিবে? কখনোই দিবে না। সেই জন্য আপনারে 7টা সৃজনশীল লিখতে হবে। ভালো যদি এ করতে চান তাহলে আমার এই 7 করেই যদি আমি পাই, 7 7 কত 49, আপনি 49 এখানে পেয়ে যাচ্ছেন, আর রিটার্ন সাইডে ধরেন 20 হচ্ছে, তারটা একটা ভালো জেনারেট হয়ে যাচ্ছে। তো সেই জন্য বলছে আপনাদের সবসময় খাতাটি ভরাট করে আসতে হবে এবং 7টা সৃজনশীলে লিখতে হবে। আর ইংলিশ হোক আর যে কোনো বিষয় হোক, যে কোনো সাবজেক্টই হোক, খাতা পুরো ভরাট করে আসতে হবে। এটাই হচ্ছে মেন কথা। আপনার ভুল ভাল হোক তাও খাতাটা ভরে আসবেন, অঙ্কের সময় ভুল ভাল হোক তাও খাতাটি ভরাট করে আসবেন।